মে দিবস উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে শ্রমিক দল। সকাল থেকে সভা মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু আজকে দেশের বিভিন্ন সংগঠন কিন্তু নানাভাবে দিবসটি উদযাপন করে আসছে। তার ধারাবাহিকতা আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন সংগঠন তাদের যে শ্রমিক সংগঠনগুলো আছে তারা কিন্তু সমাবেশ করছেন। তার ধারাবাহিকতা আজকে আমরা দেখেছি যে এই পল্টনে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে যে সমাবেশটি সেটি কিন্তু দুইটায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে আমরা যদি একটু দেখাতে চাই যে আপনাকে যে এরই মধ্যে শ্রমিক সংগঠনগুলোর যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু পল্টনে এসেছেন দলে দলে বিভিন্ন এলাকা থেকে, অর্থাৎ বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মিছিল সহকারে এই নয়া পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের অভিমুখে কিন্তু আসতে শুরু করেছে। সকাল থেকেই অসংখ্য নেতাকর্মীদের পদচারণায় কিন্তু আমরা দেখছি যে পুরো পল্টন এবং তার আশপাশের যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু আসলে অনেকটাই পূর্ণ হয়ে গেছে। একদিকে ফকিরাপুল, অন্যদিকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে আছেন এবং সেখান থেকে কিন্তু তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছেন যে শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেটি নিশ্চিত করবে এবং আগামীর বাংলাদেশ হবে শ্রমিক বান্ধব একটি সোনার বাংলাদেশ, যেখানে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, ন্যায্য মজুরি পাবে এবং তাদের যে ন্যায্য কর্মঘণ্টা সেই কর্মঘণ্টা নিশ্চিত করা হবে, এমন দাবি কিন্তু তারা স্লোগানে ফুটে ওঠার চেষ্টা করেছেন। যদি দেখাতে চাই যে আসলে পুরো নাইটেঙ্গেল মোড় থেকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সড়কের দুপাশে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। আপনি জানেন যে 2টার পরেই কিন্তু এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা বক্তব্য দিবেন এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য আগামীর বাংলাদেশ কিভাবে তারা চান এবং তাদের যে প্রতিশ্রুতি শ্রমিকদের পক্ষে সেই প্রতিশ্রুতি কিন্তু ব্যক্ত করবেন, যেটি আমরা বলতে পারি যে বিএনপির আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের যে এই যে শ্রমিক সংগঠন সমাজ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের নিয়ে তাদের যে ভাবনা সেই ভাবনাগুলো কিন্তু তারা স্পষ্ট করবেন আজকের এই সমাবেশের থেকে। তবে নেতাকর্মীরা অর্থাৎ যে বিভিন্ন যে শ্রমিক দলের যে নেতাকর্মীরা তারা যেটি বলার চেষ্টা করেছেন বিগত বছরগুলোতে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে এবং সব জায়গায় কিন্তু শ্রমিকেরা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তাদের সঠিক মজুরি থেকে তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। তারা চান যে আগামীর বাংলাদেশ যাতে একটি শ্রম বান্ধব এবং শ্রমিকের পক্ষের একটি সোনার বাংলাদেশ হয়, সেটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে সমাবেশের আগেই কিন্তু আসলে বিএনপির পুরো পল্টন এলাকায় কিন্তু আসলে নেতাকর্মীদের পদচারণা মুখর হয়ে আছে। তো এই ছিল আসলে আমার কাছে নয়া পল্টন থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।